কাস্টমারের সুবিধার্থে আমি একটা ম্যাট্রেস ফ্রি দিচ্ছি। ম্যাট্রেস ফ্রি থাকবে? ম্যাট্রেস একটা ফ্রি দিচ্ছি, 4 ইঞ্চি ম্যাট্রেস। মাগার কোনো সিঙ্গেল ফার্নিচার নিতে পারবে না আমার ভিউয়ার্স ভাই? না, অবশ্যই নিতে পারবে। এগুলা কিন্তু মানুষ মনে করে যে আসলে অনেক প্রাইস, আচ্ছা, কিন্তু এগুলা আহামরি একটা প্রাইস না। এই জন্য বলতেছি যে এই বেডরুম সেটটা একটু অন্যরকম লাগার কারণটা কি? যেন বুঝতে পারে যে তার বাসায় কেমন লাগবে। ফ্রি দিতে হবে? ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি, ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি। স্পেশাল একটা খাট এখানে কিন্তু ডোকু পেইন্ট, তার মানে তো পানির দিন শেষ। এখানে কিন্তু সম্পূর্ণ আমার সেগুন কাঠ ইউজ করা হয়েছে। সেগুন কাঠ সম্পূর্ণ, এবং ডিজাইন করে দেওয়া আছে দেখেন। ওয়াও, সেম ম্যাচিং করে দেওয়া আছে। আবার মিররও দেওয়া? হ্যাঁ, মিরর দেওয়া আছে। বিগ সাইজের একটা আলমিরা, অসাধারণ। বাট আমার মতো লুকিংটা কার আছে আপনি দেখেন তো। এটা লুকিংটা আসার মূল কারণটা আমি আপনাকে, দুই পাশে কিন্তু দেওয়া আছে, দুই পাশে ডিজাইন, দুই পাশেই দেওয়া আছে। তো সুন্দর করছি যেটা আসলে কল্পনার বাইরে ভাই। ওয়াও, দেখছেন 10 মিলি একটা গ্লাস দেওয়া আছে। ক্রাশ ভ্যানিটি সেগুন কাঠে? সেগুন কাঠ ছাড়া কিন্তু এই ডিজাইনটা উঠানো ইম্পসিবল। আপনার ফার্নিচারের কোনো গ্যারান্টি নেই ভাই? ভাই আমার ফার্নিচারের 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি ক্যাশ মেমোতে লিখে দিব। দেখছেন সামান্য টুলটা দেখেন। এই ডিজাইনটা তো আপনি করছেন? হ্যাঁ, এটা এমন সিস্টেম করে দিয়েছি, আপনি একটু দেখেন। আসসালামু আলাইকুম ইমতিয়াজ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আজকের ধামাকা কি থাকবে ভাই? ভাই আজকে অনেক রাজকীয় একটা বেডরুম সেট। ভাই এটা তো আপনার কারখানা না স্বপ্ন না ভাই? এটা আজকে কোথায় ভাই আসলাম? এটা আমি আসছি আমার একটা ক্লায়েন্টের বাসায়। ক্লায়েন্টের বাসায়? সবসময় তো ফ্যাক্টরিতে দেখাই, কাস্টমার মনে করে যে কেমন হবে না হবে, এই জন্য ক্লায়েন্টের বাসায় আছে আজকে ভিডিও করতেছি, যেন বুঝতে পারে যে তার বাসায় কেমন লাগবে। আচ্ছা ভাই, আপনি কি ধরনের কাজ করেন ভাই আমাকে একটু বলবেন আগে? আমার মূলত ইন্টেরিয়রের কাজ। ইন্টেরিয়রের কাজও আছে? জি, ইন্টেরিয়রের কাজ করি, ইন্টেরিয়রের পাশাপাশি আমার ফার্নিচার। আচ্ছা ভাই, আজকে বেডরুম সেট দেখাবেন, পাশাপাশি কিন্তু এটা সম্বন্ধে অবশ্যই ভাই, সব দেখাবো। আচ্ছা, তার আগে আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি আমাদের বলেন। শপে আসার অ্যাড্রেস হচ্ছে আপনার ঢাকা উত্তরা হাউস বিল্ডিং আসতে হবে। হাউস বিল্ডিং এসে পূর্ব পাশে আসে যে কোনো রিকশাকে যদি বলা হয় যে ফায়দাবাদ চৌরাস্তা যাবো, চৌরাস্তা নিয়ে আসলে আমাদের কারখানায় এসে আসতে পারবে। আচ্ছা ভিউয়ার্স, অবশ্যই কিন্তু আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি, নাম্বার যোগাযোগ করে আপনি আসতে পারেন। আর যারা আসতে পারবেন না, অবশ্যই সুন্দর সুন্দর এই বেডরুম সেটটি কিন্তু ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনার ফার্নিচারগুলো নিতে পারবেন। অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি দিতে হবে। ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি, ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা ভিউয়ার্স, আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো সব সময় আপনাদেরকে কারখানা বা শপে বেডরুম সেটের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি। আজকে কিন্তু আমরা আমাদের ভিউয়ার্সের বাসায় কিন্তু আমরা বেডরুম সেটের কালেকশনটা দেখানোর চেষ্টা করব। আসলে বেডরুম সেটটা সেটআপ করার পর বাসার লুকটা কেমন হয় এটাও আজকে মানে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে ইন্টেরিয়রের কাজগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো ইমতিয়াজ ভাই, আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন? খাটটা দেখাই ভাই, স্পেশাল একটা খাট। এখানে খাটটা কিন্তু এই খাটটা কিন্তু আসলে প্রসেসিং উড এবং সেগুন কাঠ। ভাই সেগুন কাঠ 50% কাঠ, 50% প্রসেসিং, সবকিছুই সবকিছুই। আপনি দেখেন একটা সেগুন কাঠের একটা খাট বানালে কিন্তু কোস্টিংটা অনেক বেশি পড়ে যায়। কিন্তু যেখানে কাঠের প্রয়োজন নাই সেখানে কিন্তু আমি প্রসেসিং উডটা ইউজ করছি, যেন প্রাইসটা একটু কমে আসে। যেমন এই খাটটা যদি আপনি কাঠ দিয়ে বানাতে যান সেক্ষেত্রে প্রাইস কিন্তু প্রায় 70 থেকে 80 হাজার টাকা পড়বে। সেখানে কিন্তু আমার প্রাইসটা মোটামুটি অনেক কম। এবং এই খাটের ডিজাইনটা আপনি একটু দেখেন, সামনে থেকে দেখাবেন, আপনি নিজে ভালো করে দেখবেন এবং দেখাবেন আমার ফিনিশিং, কালার এবং ডিজাইন আমার কিন্তু সম্পূর্ণ আপনার 3D ডিজাইন এবং হাতে নকশা। হাতে নকশা করা? হাতে নকশা করা, এগুলো হাতে নকশা করা? সব হাতে নকশা করা। সত্যি ভাই? সম্পূর্ণ। আপনি একটু ভালো করে কাছ থেকে দেখান। এটাও কি সম্ভব? আপনি একটু দেখান কাছ থেকে, কাস্টমার দেখলে বুঝতে পারবে কোনটা মেশিন কোনটা এসে। মনে হচ্ছে এটা লেগার না? না ভাই, এটা হচ্ছে ডোকু পেইন্ট। ডোকু প্রিন্ট? ডোকু পেইন্ট। তার মানে তো পানির দিন শেষ। না আসলে ভাই, ডোকু পেইন্টে পানিতে কোনো কিছুই হবে না। আপনি এখানে হাতটা দেখেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক স্মুথলি একদম গ্লেজি একটা। ভাই ইমতিয়াজ ভাই, আপনি না একটু আগে বললেন যে আপনি সেগুন কাঠ ইউজ করছেন, কোথায় কোথায় সেগুন কাঠ? এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনের যে মাথাটা আছে, এই মাথাগুলো কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠ। এই যে মাথাটা দেখতে পাচ্ছেন, এবং আপনার পায়াগুলো যে আছে সেই পায়াগুলো কিন্তু সেগুন কাঠের। আচ্ছা, ওদিক দিয়ে দেখা যাচ্ছে না আমরা লেগ সাইড এখানে কিন্তু সম্পূর্ণ আমরা সেগুন কাঠ ইউজ করা হয়েছে। সেগুন কাঠ সম্পূর্ণ। হ্যাঁ, কারণ হচ্ছে কি একটা খাটের মেন শক্তি কিন্তু ক্ল্যাম এবং পায়া, এবং বিছানা কিন্তু সম্পূর্ণ 18 মিলি গর্জন প্লাই। আচ্ছা, 18 মিলি গর্জন প্লাই। আরেকটা স্পেশাল জিনিস দেখাই, আপনি যে গদির ভাঁজটা দেখেন। ওয়াও, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমার এই যে ডায়মন্ড গুলো দেওয়া আছে এগুলো কিন্তু সব কাচের। ডায়মন্ড? প্লাস্টিকের না, কিন্তু প্লাস্টিক না, ওয়েট আছে। আচ্ছা ঠিক আছে, এবং বরফি করা। এই দেখেন বরফি, দেখছেন? আচ্ছা, অনেক সুন্দর। ভাঁজটার কারণে কিন্তু লুকটা আরো চেঞ্জ হয়। অনেক সুন্দর, এবং কি টুথ প্রিন্ট করা আছে। আচ্ছা, এবং সলিড ফোম। আচ্ছা, এই খাটটা আপনার বক্সে না সেমি বক্সে? এটা বক্স, এবং ফুল বক্স। ভাই এত বড় একটা খাট যদি আমি সেমি বক্স করি, খাটটা অনেকটা নরবর হয়ে যাবে। এজন্য এটা ফুল বক্স করেছি আমি। প্রত্যেকটা কাস্টমারকে বলে দেই, এবং ডিজাইন করে দেওয়া আছে দেখেন। ওয়াও, সেম ম্যাচিং করে দেওয়া আছে। আবার মিররও দেওয়া? হ্যাঁ, মিরর দেওয়া আছে। খুবই সুন্দর লাগতেছিল। আচ্ছা বেশ, দেখতে পাচ্ছেন আমরা হেড সাইড দেখালাম, এখন কিন্তু লেগ সাইডও দেখাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আচ্ছা, এদিকে কি কি কাজ করতেছেন ভাই? ভাই এখানে আপনার যে লেগ সাইডটা যে আছে
আপনি দেখেন এই লেগ সাইডটায় আমার ম্যাক্সিমাম বেশিরভাগ কাট ইউজ হয়েছে আমার লেগ সাইডটায়। লেগ সাইডটা কারণ এখানে একদম সম্পূর্ণটা প্লেন করে দিছি। আচ্ছা, প্লেন করে হাতে নকশা করছি। হাতে নকশা এখানে একটু দেখেন ভাই, এই জন্য বলতেছি যে এই বেডরুম সেটটা একটু অন্যরকম লাগার কারণটা একটু ডিফারেন্ট মানে পুরাই আলাদা। যারা আসলে বোর্ড সম্পূর্ণ বোর্ড নিতে ভয় পাচ্ছে বা করতে পারছে তাদের জন্য কিন্তু আমার এই বেডরুম প্যাকেজটা। আচ্ছা, এবং এটার সাথে আপনি দেখেন একটা বিগ সাইজের একটা আলমিরা, অসাধারণ একটা বিগ সাইজের, তুলনায় হয় না ভাই। আপনি একটা জিনিস দেখেন, আপনি এই ডিজাইনের আলমারি আপনি ভিডিওতে বা অন্যান্য অনলাইনে অনেক কিন্তু আছে, বাট আমার মতন লুকিংটা কার আছে আপনি দেখেন তো। এটা লুকিংটা আসার মূল কারণটা আমি আপনাকে বলে দিই ভাই, একজনের কাছেই আছে। কার কাছে ভাই? ফার্নিচার ভিলেজ ছাড়া কি এই তো ঠিক আছে, লুকিংটা ভালো আসার মূল কারণটা আমি আপনাকে বলে দিই। ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে বা ম্যাক্সিমাম কোয়ালিটিতে আপনার এই যে ডিজাইনটা যে আছে, এই ডিজাইনটা কিন্তু অনেক চিকন। আমারটা কিন্তু একদম প্রায় 1.5 ইঞ্চি। এই যে ডিজাইনটা যে আমি করছি, এই ডিজাইনটা কেন করলাম, এটা কিন্তু পাল্লাটার ওয়েটটা কিন্তু ধরে থাকবে। পাল্লার ওয়েট ধরে রাখার জন্য? পাল্লাটার ওয়েট কি ভাই, চেন কবজা? হ্যাঁ, চেন কবজা ইউজ করা আছে আমার প্রত্যেকটা আলমিরাতে। শুধু আলমিরা বানাইলে হবে না, আলমিরাটার লংজিভিটি চিন্তা করতে হবে। আচ্ছা, লংজিভিটি, কালার, কোয়ালিটি সব দিকে চিন্তা করতে হবে। আমার কিন্তু কোনো দিক দিয়ে কাস্টমার যদি আমাকে বলে যে অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমারটা হয়েছে, আপনি দেখেন একটু হলেও ডিফারেন্ট করার চেষ্টা করছি। আপনার একটু ব্র্যান্ড ভাব আছে ভাই। চেষ্টা করতেছি একটু ব্র্যান্ডের কাছাকাছি যেতে। ফুল ব্র্যান্ড তো হইতে পারবো না, ইনশাআল্লাহ চেষ্টা করতেছি ভাই। আপনি পারবেন ইনশাআল্লাহ, আপনার দ্বারা সম্ভব একমাত্র ভাই। কালার, কোয়ালিটি এবং ফিনিশিং, একটা আলমিরা দেখলে কিন্তু মানে বুঝতে পারবে যে এটা আসলে ভালো কোয়ালিটির প্রতিষ্ঠানের নাকি একটা নরমাল কোয়ালিটির প্রতিষ্ঠান। আচ্ছা, এটার সাথে আপনি দেখেন এটা আলমিরার সাইডে কিন্তু ডিজাইন দিছি, অথচ হ্যাঁ এইটা দেখেন একদম খুব সুন্দর, অসাধারণ। একদম দুই পাশে কিন্তু দেওয়া আছে, দুই পাশে ডিজাইন, দুই পাশেই দেওয়া আছে এবং 4টা স্পট লাইট দেওয়া আছে। স্পট লাইট হবে, লাইট দেওয়া আছে। আচ্ছা ইমতিয়াজ ভাই, আমরা তো সব সময় দেখি লাইট মানুষ দেয়, এই লাইটের উপকার কি ভাই? এই লাইটের উপকারটা হচ্ছে কি যে দেখেন টাকা লস ভাই, কারেন্ট বিল। না কারেন্ট বিল এটা তো সবসময় জ্বালাবে না। আমি আপনাকে বলি, যখন মনে করেন যে একটা জিনিস আলমিরাটা খুলবে, তখন কিন্তু রুমের যে লাইটটা, সবার বাসায় তার এত লাইটিং থাকে না, তো এই লাইটটা যখন খুলবে এইভাবে, তখন কিন্তু ভিতরে কিন্তু দেখা যায় না যে আসলে কি আছে। আচ্ছা, যখন আমার লাইটটা থাকবে তখন কিন্তু সম্পূর্ণটা দেখা যাচ্ছে যে আমি কোন ড্রেসটা নিব বা আমি কোনটা নিব বা কোনটা কিভাবে আছে। আরেকটা জিনিস আমি আপনাকে জিনিস দেখাই দিই ভাই, আমার প্রত্যেকটা আলমিরাতে কিন্তু কোনো ম্যাগনেট ইউজ করি না, কিন্তু লাগাই দিই। কেন? আপনি এখানে দেখেন আমার আলমারিটা যে আমি খুললাম না, আপনি দেখেন তো আমার এখান থেকে নিচ পর্যন্ত কোনো ফাঁকা আছে কিনা, একদম স্মুথলি আস্তে আস্তে দেখাবেন। এক ফোঁটা কোনো সারপোকা ঢোকার মতো কোনো কিছু আছে নাকি? কোনো জায়গায় নেই, নিচে উপরে কোথাও কিন্তু নেই। প্রত্যেকটা আলমারি, আপনি এই পাশেরটা দেখেন, এখন এই পাশেরটা দেখেন, এদিক দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি। এদিকে চেন কবজা আছে এবং কি এই পাশটাও কিন্তু একদম স্মুথলি। আচ্ছা, কোনো ফাঁকা নেই। এটা কয় ফিট বাই কয় ফিট দিলে? এটা 4 পার্টের যদি কেউ আলমিরাটা নেয়, সেক্ষেত্রে 4 পার্টের আলমিরাটা হচ্ছে 7 ফিট, 7 ফিট বাই 6.5 ফিট। 7 ফিট বাই 6.5 ফিট হবে। 3 পার্টের যদি কেউ নেয়, সেক্ষেত্রে আপনার 5 ফিট বাই 6.5 ফিট হবে। আচ্ছা, 5 ফিট বাই 6.5 ফিট। আচ্ছা ভাই, ইমতিয়াজ ভাই, পায়াগুলো তো কথা বললেন না, যেটা মূল আকর্ষণ। একটা বাসার মূল ভিত্তি স্থাপন কিন্তু আপনার হচ্ছে কলাম। কলামটা যদি আমি ভালো না দিলাম তাহলে তো ভাই হবে না। আচ্ছা, আমার এই যে ইটা আছে, এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার সেগুন কাঠ। এই পাশে দেখেন সম্পূর্ণ সেগুন কাঠ। আপনারা চাইলে কিন্তু কালার চেসে কোনো চেক করে নিতে পারেন ভাই। একটা জিনিস কি, আপনি একটা ব্র্যান্ডের শোরুমে যাবেন, আপনি ফিটিংসটা দেখবেন, ফিটিংসের কোয়ালিটি গুলো দেখবেন যে তারা কি দিয়ে ফিটিংস করছে। আমার এই যে চেন কভারটা আমি লাগাইছি, আপনি একটু দেখেন এখান থেকে একদম স্মুথ, একেবারে স্টেপ বাই স্টেপ। বেশ দেখতে পাচ্ছেন, একেবারে নিখুঁত ভাবে একটা প্রতিষ্ঠান ভ্যালু করে কিন্তু আপনার এই কোয়ালিটিতে। ভাই, আপনার কারখানার আমি কিছুদিন আগে গেছিলাম ভাই। জি, আপনার মিস্ত্রিগুলো সব দক্ষ মিস্ত্রি। অবশ্যই ভাই, আমি নিজে দাঁড়ায় থাকেও তো আমি করি, আমি কাস্টমারের কোয়ালিটি আমি কোনো সময় কম্প্রোমাইজ করি না। এটা তো মনে করেন আপনি অনলাইন থেকে অর্ডার পাইছেন। হ্যাঁ, এটা আমাদের ভিউয়ার্সের বাসা ভাই। ভাই, এটা আমাকে অর্ডার করছে, মনে করেন যে খুব কম সময় দিছে উনি আমাকে। আচ্ছা, বলছে যে আমার ইমিডিয়েটলি লাগবে, ঠিক আছে, ইমিডিয়েটলি লাগবে। তো ইমিডিয়েটলি করছি, বাট এত সুন্দর করছি যেটা আসলে কল্পনার বাইরে ভাই। আর এই ডিজাইনটা কিন্তু আমাদের ব্যবসায় দিছে ভাই আপনাদের। ভাই, কাস্টমার তো এখন অনলাইনে তো সব জায়গায় ছবি আছে ভাই। আচ্ছা, সব জায়গায় ছবি, যে যেভাবে ডিজাইন করছে, কার্ডটা কত সুন্দর হবে। আমি কিন্তু কারোটা দেখে বা কারো করে না, আমার কথা হচ্ছে আমি বানাবো আমার মতো করে। আচ্ছা, আমার মতো করে বানাবো। এটার সাথে আপনি একটা দেখেন, একদম ভ্যানিটি। ওয়াও, দেখছেন 10 মিলি একটা গ্লাস আছে, ক্রাশ ভ্যানিটি। কিন্তু এসে
আরেকটা জিনিস দেখাই আপনার, আমার এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের। সেগুন কাঠ ছাড়া কিন্তু এই ডিজাইনটা উঠানো ইম্পসিবল ব্যাপার। অন্য কাঠে উঠাইতে পারবে, বাট এত সুন্দর করে উঠানো ইম্পসিবল। মানে এক কাঠে খোদাই করা, মানে এত সুন্দর লাগতেছে ভাই, বলে বোঝাতে পারবো না। পায়ে দেখেন, এটা কিন্তু আমার 4টা পায়ে কিন্তু সেম। আমি কিন্তু 2টা পায়ে দিতে পারতাম খরচ কমানোর জন্য। আচ্ছা, এটা কিন্তু আমি 4টা পায়ে দিছি। 4টা পায়ে দিছি। 4টা পায়ে দিছি। ভাই 4টাই পায়ে ডিজাইন করা দিছেন, এটা তো সামনেও আপনার ডিজাইন করে দেওয়া আছে। বেশ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আর এটা তো ভাই হাতুলি নাই, না এটাই হাতল ভাই, এটাই হাতল। এটাই হাতল। কি বলেন? এটাই হাতল। আবার গর্জন কাঠের মতো লাগতেছে। গর্জন প্লাই, গর্জন প্লাই এবং ডিপ। আপনি আমার স্পেস গুলো দেখেন, অনেকটা ভিতর বাইরেও একই ফিনিশিং। আপনি একটা জিনিস দেখেন, আপনি আমারটা বাইরে করেন, দেখছেন ভিউয়ার্স, আমি দেখি বলছি যে এটা গর্জন মিলি, 6 মিলি। 6 মিলি। আচ্ছা ঠিক আছে ভাই, সবই বুঝলাম, সবই দেখলাম। আপনার ফার্নিচারের কোনো গ্যারান্টি নাই ভাই? আমার ফার্নিচারের 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি ক্যাশ মেমোতে লিখে দিব। 10 বছর, 20 বছর, 30 বছর বলে লাভ নাই। আচ্ছা, আপনার একটা ফার্নিচার কিন্তু আহামরি বেশি দিন লাস্টিং করতে হয় না। আপনি আমার ফার্নিচার 8 বছর 10 বছর ইউজ করলে আপনি এমনি স্যাটিসফাই হয়ে যাবেন। ভাই মানুষ কয়দিন বাঁচে? আমি আপনাকে 30 বছর 40 বছর দিলাম, মানুষেরই তো গ্যারান্টি নেই। ইমতিয়াজ ভাই, ভাই এই বেডরুম সেটের সবই দেখালেন, শুধু আপনি একটা জিনিস দেখালেন না ভাই। কি ভাই? ম্যাট্রেস। আমাদের কাছে কি এই জিনিসটা কি আমাদের ভিউয়ার্সকে দেখাবেন না আপনি? সাইড টেবিল, সাইড বক্স কোনো দেখান নাই ভাই আপনি? সাইড টেবিলটা আছে ভাই, আপনি অনেক সুন্দর করছেন। আপনি বহুত চালাক ভাই। না না, আসলে সাইড টেবিলটা না দেখার কারণ হচ্ছে এটা ছোট জিনিস, ঠিক আছে? আচ্ছা, তারপরেও আপনি একটু দেখেন কালার কোয়ালিটি, আপনি একটু ভালো করে দেখেন, ফিনিশিং দেখেন। ওয়াও, আমার প্রতিষ্ঠানের ফিনিশিংটা হচ্ছে মেন ভ্যালু করে কোয়ালিটি এবং কালার ফিনিশিং। আরেকটা দেখানো হয় নাই ভাই? কি ভাই? আপুদের সে টুলটাও দেখানো হয়। এই দেখেন টুলটা, দেখেন সামান্য টুলটা দেখেন, টুলের ফিনিশিংটা দেখেন। ভাই আপনার ফিনিশিং আমার আর নতুন করে বলার কিছু নাই, মানে আপনাদের প্রত্যেকটা ফার্নিচার কোয়ালিটি ফার্নিচার। আমার ভিডিও যতগুলো ফার্নিচার আছে আমার ভিডিওতে অনলাইনে, প্রত্যেকটাতে যায় আমার ভিডিওগুলো দেখবেন এবং দেখার পরে আপনি কোনটা রাখে কোনটা আপনি করবেন, কোনটা চাইতে কোনটা কম না। ইমতিয়াজ ভাই, ভাই ভিডিওটা তো বড় হয়ে যাচ্ছে, তা আমরা বেডরুম সেটটা আমাদের অনেক দর্শক তখন যত অপেক্ষা করতেছে, ভাই বেডরুম সেটের প্রাইসটা বলেন না কেন ভাই? প্রাইসটা বলে দেন না ভাই। এখানে আপনার 5টা আইটেম আছে, 5টা আইটেমের প্রাইস পড়বে আপনার 1,40,000 টাকা। 1,40,000 টাকা। 40,000 টাকা। 5টা আইটেম কি কি থাকতেছে সেটা আরেকবার বলে দিন। একটা থাকতেছে 6 ফিট 7 ফিট একদম বিগ সাইজের একটা খাট, একটা থাকতেছে আপনার সাইড বক্স, একটা থাকতেছে 4 পার্টের একটা আলমিরা, একটি আলমারি, এটা থাকতেছে আপনার ভ্যানিটি ড্রেসিং 4 ফিট বাই 6.5 ফিট। আচ্ছা, একটা থাকতেছে টুল। এই হচ্ছে 5টা। আচ্ছা, এবং কাস্টমারের সুবিধার্থে আমি একটা ম্যাট্রেস ফ্রি দিচ্ছি। ম্যাট্রেস ফ্রি থাকবে? ম্যাট্রেস একটা ফ্রি দিচ্ছি, 4 ইঞ্চি ম্যাট্রেস, অর্থোপেডিক। আচ্ছা, ম্যাট্রেস ফ্রি। ভাই সবই শুনলাম, সবই বুঝলাম, মাগার আপনার কোনো সিঙ্গেল ফার্নিচার নিতে পারবে না আমার ভিউয়ার্স ভাই? না, অবশ্যই নিতে পারবে। কেন নিতে পারবে না? আমার কাছ থেকে কেউ যদি একটা সাইড টেবিলও নেয়, তাও আমি তাকে সেই অনেক করে দিব, কোয়ালিটি সিস্টেম করে দিব, একদম দিবেন তো? কোয়ালিটি করে দিব ইনশাআল্লাহ। কথা দিলাম ভাই। দিলেন তো কথা? ইনশাআল্লাহ কথা দিলাম ভাই। আচ্ছা ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু শুধু খাটটাও নিতে পারবেন, আর যে কোনো একটা নিতে পারবেন। ইমতিয়াজ ভাই বললো যে আপনারা সাইড বক্সও নিতে পারবেন। তাছাড়া কিন্তু বিশেষ আরো সুবিধা আছে। কি সুবিধা? আপনাদের পছন্দের যদি কোনো ডিজাইন থাকে, একেবারে ভাইয়ের কাছে পাঠিয়ে দিবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে, পাঠিয়ে দিলে কিন্তু সেম টু সেম তৈরি করে দিতে পারবে। তৈরি করে যদি দিতে না পারে, একটু 19-20 হলে কিন্তু আপনার ফার্নিচার নেওয়ার দরকার নেই। এটা আমি কাস্টমারকে বলে দিই। এবং আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি সব সময় আপডেট জানানোর চেষ্টা করি। আমি ডিজাইন করে কাস্টমারকে পাঠাই, ডিজাইন করে বডি ফিটিং করার পরে কাস্টমারকে পাঠাই, এবং কালার করার আগে পাঠাই। কালার করার আগে এমনকি কেউ আসে দেখতে যায়, কোনো সমস্যা নেই। 1,40,000 টাকা, 1,40,000 টাকা। আর সাথে তো ফ্রি ডেলিভারি? না, ঢাকার মধ্যে ফ্রি ডেলিভারি ভাই। এটা আসলে দেখা যাচ্ছে অনেক প্রাইস হয়ে যায় কাস্টমার ডেলিভারি। তো আপনি ঢাকার মধ্যে ফ্রি ডেলিভারি দিলেন, আর আমাদের ঢাকার বাইরে যে ভিউয়ার্সরা আছে এরা কি করবে ভাই? ঢাকার বাইরে আসলে দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে অর্ডার করে, যেমন দেখা যাচ্ছে টেকনাফ। আচ্ছা, ঢাকার ভিতরে তো আপনি যে চার্জটা আসবে ওটা মাইনাস করে দিলে তো ভাই সমস্যা। আচ্ছা ঠিক আছে, যদি ঢাকার বাইরে কেউ অর্ডার করে, যেমন টেকনাফ থেকে অর্ডার করছে, ঠিক আছে, টেকনাফ থেকে অর্ডার করছে, এখন টেকনাফে কিন্তু গাড়ি ভাড়া প্রায় 15,000-16,000 টাকা পড়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে আমি যদি তাকে অর্ধেক দিই, সেক্ষেত্রে কিন্তু তার প্রোডাক্টটা নেওয়ার কিন্তু অনেকটা আগ্রহ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ঢাকার বাইরে অর্ধেক ডেলিভারি দেব। যেটা বলতে যাচ্ছেন যে ঢাকার বাইরে আপনি 50%, আমার 50%। আচ্ছা, একদম। এর বাইরে আমি শুরুতে কিন্তু আমার দর্শককে আমি জানাই দিয়েছিলাম যে আমি কিন্তু আজকে ইন্টেরিয়রের সাথে সাথে ইন্টেরিয়রের ডিজাইনগুলো দেখাবো। এই ডিজাইনগুলো দেখেন, এগুলা কিন্তু মানুষ মনে করে যে আসলে অনেক প্রাইস। আচ্ছা, কিন্তু এগুলা আহামরি একটা প্রাইস না। একটা ছোট একটা বেডরুম
আপনার 10 ফিট বাই 10 ফিট বা 10 ফিট বাই 12 ফিট। আচ্ছা এই রুমটা কয় ফিট বাই কয় ফিট? এটা আছে আপনার 15 ফিট বাই আপনার 12 ফিট। 15 ফিট বাই 12 ফিট। এটা কিন্তু কাজ বেশি করা নাই। আচ্ছা এই ডিজাইনটা তো আপনি করছেন? হ্যাঁ। আচ্ছা এই যে 15 ফিট বাই 12 ফিট একটা রুমের এইরকম সেম এই ডিজাইনটা করলে কত টাকা খরচ আসতে পারে? এটা আপনার কাজের উপরে ডিপেন্ড করে। এটা হালকা কাজ তো এখানে বেশি একটা পড়ে না, এখানে আপনার 40-45 হাজার টাকা মতো পড়ে। আচ্ছা আর কেউ যদি শুধু রানিং ফিট কাজগুলো করে, শুধু রানিং ফিট নিয়ে গেলে দেখা যাচ্ছে যদি একটা রুমের জন্য হয় বা ইশার রুমের জন্য হয় সেক্ষেত্রে প্রাইসটা অল্প একটু বাড়ে, বাট আমি করে দেবো ইনশাল্লাহ। করে দিবেন? এটা কাস্টমারের সার্ভিস যতটুকু দেওয়ার দরকার সবটুকু ইনশাল্লাহ করে দেবো। আপনি একটা জিনিস ভাই দেখাই, সামান্য ওয়াশরুমের উপরে কিন্তু একটা ফাঁকা জায়গা ছিল ফলসাতে নাকি? ফলসাতে। আচ্ছা আমি কিন্তু এটা এমন সিস্টেম করে দিয়েছি, আপনি একটু দেখেন, একদম যে কেউ একটা লুকিং, আসলে একটা মেন গেট থেকে ঢুকে যদি দরজার উপরে যদি একটা কাঠের দরজা দেখে বাইরে দেখে তাহলে কিন্তু লুকিংটা খারাপ হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক সুন্দর করে দিয়েছেন। এটা হচ্ছে আপনার 5 ফিট বাই কয় ফিট রুমটা বলেন? 16 ফিট বাই আপনার 12 ফিট। 16 ফিট বাই 12 ফিট, সাথে কিন্তু আপনার একটা বারান্দা সিস্টেম করে নিছে ভাই। আপনাদের বেডরুম সেটগুলো এইভাবে সাজিয়ে রাখতে পারেন। এর জন্য কিন্তু ক্লায়েন্টের বাসায় এসে কিন্তু আমরা এই ভিডিওটা করার চেষ্টা করলাম। ইন্টেন্স ভাই ভিডিওটা আর বড় করতে যাচ্ছিলাম না। ভিডিওটা শেষ করার আগে আমাদের কাছে যদি সরাসরি আপনাদের শপে বা কারখানায় আসতে চায়, মানে ফার্নিচার ভিলেজে কিভাবে আসবে? আমাদের শপে আসার অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং আসতে হবে। হাউস বিল্ডিং এসে পূর্ব পাশে আসে যে কোনো রিক্সাকে যদি জিজ্ঞেস করা হয় যে ফায়দাবাদ যাব, ফায়দাবাদ চৌরাস্তা, ফায়দাবাদ চৌরাস্তায় আসলে আমাদেরকে কল দিলে আমরা যা তাকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের কারখানায়। আচ্ছা ঠিক আছে, এবং কি আমাদের কারখানায় বসে থেকে ফার্নিচার বানিয়ে নিয়ে যেতে পারবে, কোনো আপত্তি নেই। বেস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বিডি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বিডি বাংলা ব্লগ চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।